Hi guys, assalamu alaikum. Welcome back to my YouTube channel Need of Traveling Blogs. Today I am showing an important blog to you. This is about Hathirchil in Dhaka. It is situated in Dhaka central area. Before 2009 it was a slum area. Now it is transformed. And have a look and wait and see. Let's go. Please watch until the video until end. Okay. Hathirjil Lake basically connected with Gulshan, Rampura, Tejgaon, Khauran Bazaar, FDC. Okay, let us see. This is the spot of water taxi point Gulshan Godaragat. এটা হচ্ছে গুলশান গোদারাঘাট লেকের ওয়াটার ট্যাক্সির টিকিট কাউন্টার। এখান থেকে মূলত যাত্রীরা সবাই হচ্ছে পুলিশ প্লাজা, রামপুরা, এফডিসি, খারণ বাজার সহজে যেতে পারে এই ওয়াটার ট্যাক্সির মাধ্যমে। এই ওয়াটার ট্যাক্সির মাধ্যমে যাতায়াত করলে সুবিধা হচ্ছে যানজটের কোনো ফেরা নেই। একটা শান্তি নিরিবিলি পরিবেশে সহজে আরামায়েশে সহজেই কম সময়ের মধ্যে মানুষ এপার থেকে ওপারে চলে যেতে পারে। ঢাকা শহরের মধ্যে এরকম জায়গা খুব নাই বললে চলে, কারণ হচ্ছে ঢাকা শহর সবসময় হিউজ ট্রাফিক অলওয়েজ। ওকে, লেটস সি এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে, কারণ সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন। আপনি যদি ভিডিওটি দেখেন সম্পূর্ণ একটা হাতের সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেটস সি। এই সাইডটা হচ্ছে গুলশান এরিয়ার সাইড। এই দিকে লেক পার দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে, পরিবেশটা আসলে অনেক সুন্দর। এই দেখেন এই লোকটা কি করে লেকের পাড়ে, দেখে লেকের পাড়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। দিস ইজ ভেরি রিডিকুলাস। বেড়ে পানি এভাবে আমরা হয়তো আশেপাশে পরিবেশ নষ্ট করে থাকি সবাই। সামনে দেখতে থাকেন আরও অনেক দৃশ্য দেখতে পারবেন, যেটার জন্য হয়তো অনেকেই প্রিপেয়ার না। ওকে, লেট সি। This is the Gulshan side of Hathirjil. Looking very beautiful this place. When I am walking this road, I feel very good. This weather and environment give me some refreshment. দেখি এই লোকটার কাছ থেকে কিছু নিতে পারে কিনা। এখানে মূলত একজন হকার বসে আছে। অনেক কিছু কাপড় চোপড় নিয়ে, প্যান্টের কাপড়, শার্টের কাপড়, দেখি ওনার থেকে কিছু নেওয়া যায় কিনা। সেলাই এত অনেক পড়ে যাবে। কত করে এটা? এটা কত? 8 টাকা বলতাম সিলাইতে গেলে এত লোকটার সাথে দরদাম করে দরাদরি করে হচ্ছে না। দেখেন ওনার কাপড়গুলো যদিও হকার হলেই কি হবে, কাপড়ের মানটা অনেক কোয়ালিটি ওয়াজ সো গুড। দিস ইজ নট সো এক্সপেন্সিভ বিকজ দিস ইজ এ হকার। এখানে হচ্ছে ওনার কাছে যে শার্ট প্যান্ট আছে ওগুলো হচ্ছে খুব কম দামে পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে এটা কোনো মার্কেট না, শপিং মলে হয়তো আর একটু দাম বাড়তি থাকতো। এখানে মূলত আমি হয়তো ওনার থেকে একটা প্যান্টের কাপড় নেওয়ার চেষ্টা করতেছি, দেখি দাম হইলে হয়তো দিয়ে দিবে। উনি আবার পিছন থেকে ডাকতেছে আমাকে। This from this hawker. This price was not so high but it is very good price for me. কি করতেছে দেখেন, ট্রিপার মধ্যে লাইটের মধ্যে দিয়ে ওয়াটার ট্যাক্সিগুলো যাচ্ছে, হয়তো এগুলো হচ্ছে এখন গুলশান গোদারাঘাটের দিকে যাচ্ছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে ভিউগুলো। দেখেন এই পরিবেশ দূষণ করতেছে এরা, এই ছেলে এবং মেয়ে চিপার মধ্যে যেদিক দিয়ে রাস্তা মানুষ হাঁটতেছে ওখানে ওরা কি করতেছে। দিস ইজ ভেরি ব্যাড থিংস ফর আওয়ার সোসাইটি। It is not acceptable in our society.
because it is not a western country. Okay, দেখতে থাকুন। এই তো দেখেন, এখন ভালো করে দেখেন এরা কি করে। রাস্তার মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখুন এরা হচ্ছে এখানে এই জড়াজড়ি এগুলো কি পরিবেশ দূষণ করতেছে এরা। মানুষের লজ্জা শরম বলতে কিছু থাকা উচিত এদের, তো এখানে কি আর বলবো। এদিক দিয়ে আমরা মূলত পুলিশ প্লাজার ওই দিকে উঠতে পারবো, যেখানে হচ্ছে পুলিশ প্লাজা হাতের জেল ব্রিজ আছে, ওই দিকে আমরা উঠবো। দেখতে থাকুন পুরো ভিডিওটি, অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন। এটা যদি ভিডিওটা দেখেন, আপনি হয়তো হাতের জেল না আসলেও হাতের জেল সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া আপনার হয়ে যাবে। এই জায়গাটি পরিবেশটা অনেক ভালো রিফ্রেশমেন্টের জন্য, কারণ হচ্ছে ঢাকা শহরের মধ্যে এরকম জায়গা পাওয়া খুবই টাফ, কারণ সবখানে যানজট। ঢাকা হচ্ছে ঘনবসতিপূর্ণ একটা এরিয়া, যেখানে এরকম পরিবেশ পাওয়া আসলে অনেক দুষ্কর। সব দিকে ট্রাফিক আর পরিবেশ, খেওয়াজ আওয়াজ, এগুলো থেকে এখানে একটু বসলে, একটু নিরিবিলি পরিবেশে বসলে নিজের কাছে একটু ভালো লাগে, সময়টাও ভালো যায়। আমিও মাঝে মধ্যে এদিকে হাঁটার চেষ্টা করি যখন হয় না, গেট ফ্রি টাইম। আই এম ট্রাই টু ওয়াক ইন দিস রোড। দিস রোড ইজ ভেরি বিউটিফুল। The weather and the environment was so good. When I feel bored, I am try to coming here and walking in this road. The environment রিফ্রেশমেন্ট পাওয়া যায়। ঢাকার মধ্যে অন্যান্য জায়গায় আসলে এই সুযোগটা নাই বললে চলে, কারণ এইরকম পরিবেশটা আপনি গুলশান এরিয়া এই দিক থেকে এই সাইডে যেটা পাবেন হাতের ঝিল এরিয়ায়, একদম আসলে মনে হয় অন্য একটা পরিবেশের মধ্যে চলে আসি, অথচ পুরো ঢাকা শহর বললে দেখতে পাবেন একটু দম ফেলার জায়গা নাই। এটা হচ্ছে আসলে হাতের ঝিলটা এরকম ছিল না, 2009 সালের আগে ছিল। এটা হচ্ছে একটা একটা জনজীর্ণ এলাকা। এখানে হচ্ছে 2009-এর পরে এটা হচ্ছে কাজ করে এরকম একটা পরিবেশ করা হয়েছে। আসলে এটা ঢাকাবাসীর জন্য অনেক সৌভাগ্যের। এরকম আসলে ঢাকা শহরে তো একটা, যেহেতু ক্যাপিটাল, ঢাকায় দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দ্যাটস ওয়াই everywhere is so gathering. This place is so nice for Dhaka citizen, because most of the people coming here from away, because they are want to watch this Hatherjee Lake view, because Hatherjee Lake view is so looking good at night. Their lighting was so good. There is a very fantastic area for us. আমি এই জায়গায় আসলে 6 বছরের উপরে ছিলাম। প্রতিদিন একবার হলে হয়তো এইখানে আসা, হয়তো ঘোরা হতো, কিন্তু রিসেন্টলি আমি হচ্ছে বাসা শিফট করা এদিক থেকে চলে গেছি।
কিন্তু জায়গাটাতে মাঝে মধ্যে আসা হয়, অনেক সুন্দর এরিয়া। এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা গুলশান হয়ে লেগ সাইড হয়ে এখন ওই এখানে উঠতেছি। এটা হচ্ছে একদম কর্নারে হচ্ছে ক্রিকেটার্স কিচেন, যেটা হচ্ছে মূলত ক্রিকেটার আকরাম খানের এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের খাবার মান যদিও ভালো, বাট প্রাইস ওয়াজ সো এক্সপেন্সিভ। এটা যখন শুভ উদ্বোধন করে তখন বাংলাদেশের সব ক্রিকেটার এখানে এসেছিল, যেটা আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল। দ্য রেস্টুরেন্টস ইন্টেরিয়র ডিজাইন ওয়াজ সো গুড। আপনি এই রেস্টুরেন্টের এই দিকে ধারালে সব গুলশানের হাতিঝিল লেকে সব দৃশ্য দেখতে পারবেন। দেখেন রেস্টুরেন্টের নিচে হচ্ছে ফুলের গাছ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। যখন কোনো প্রোগ্রাম থাকে মূলত এই রেস্টুরেন্টের এই বাইরের অংশে তারা এই প্রোগ্রামের আয়োজন করে। বিভিন্ন রকম কনসার্ট পার্টি থাকলে এটা হচ্ছে এখানে তারা আয়োজন করে। লেক ভিউটা দেখার এই রেস্টুরেন্ট থেকে দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আপনারা নিজেরাও দেখতে আসেন সুন্দর পরিবেশটা, মনে হচ্ছে আপনি অন্য একটা দেশের মধ্যে চলে আসেন। ক্রিকেটার্স কিচেন, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আকরাম খান, এক্স ক্রিকেটার অফ বাংলাদেশ ক্রিকেট টিম। দেখতে পাচ্ছেন রাস্তা ও পরিবেশগুলো আসলে অসাধারণ। দেখলে বুঝতে পারবেন পরিবেশগুলো। এদিকে যেহেতু গুলশান সোসাইটি ভিআইপি সোসাইটি, এখানের পরিবেশগুলো সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নিজেরও এই দিক থেকে হাঁটাচলা করলে অনেক ভালো লাগে। এই দিয়েও মূলত রেস্টুরেন্টের ভিতরে ঢোকা যায়, ওই দিক দিয়েও একটা সাইড আছে, ওই দিক দিয়েও ঢোকা যায়। আসলে এটা ভিতরে হচ্ছে আরও ক্রিকেটার্সদের সব হিস্টোরিক্যাল ছবি টবি এগুলো ভিতরে ওদের রেস্টুরেন্টের ভিতরে আসে। এটা হচ্ছে হাতিঝিল লেকের গুলশান সাইড দিয়ে প্রথম ব্রিজ। এই ব্রিজ থেকে সবই দেখা যায়। দেখেন কি সুন্দর রাস্তাঘাট। ব্রিজটা অনেক অসাধারণ, যেহেতু এই কাজগুলো আর্মি পার্সনরা করেছে, সেজন্য কাজগুলো অনেক সুন্দর হয়েছিল। এইদিকে আমরা মূলত রাতে আসতাম এখানে দাঁড়িয়ে, যখন বাতাস আসলে অসাধারণ, দাঁড়িয়ে আপনি যদি ফিলটা নেন অনেক ভালো লাগবে। রাতে ব্রিজের ওই পারে লাইটিংয়ের ব্যবস্থা হচ্ছে, মিউজিকের তালে তালে লাইটিংয়ের সাথে ওই যখন লেকের পানিগুলো উপরে উঠে যায়, এটাও দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগে। এইটা হচ্ছে গুলশান সাইডের প্রথম ব্রিজ, দেখতে পাচ্ছেন। ঢাকার মধ্যে এরকম পরিবেশগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে, যেহেতু ঢাকাতে সব জায়গায় এইরকম পরিবেশ পাওয়া যায় না। ছুটির দিনগুলোতে এই রাস্তাগুলোতে অনেক ভিড় হয়। এখানে লোকজন আসে দেখার জন্য, ঘোরার জন্য, একটু বসে রিফ্রেশ করবে, সেই জন্য এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ঢাকার মধ্যে। আমরাও মাঝে মধ্যে এখানে বসি। যখন ছিলাম এখানে এই সাইড দিকে যখন ছিলাম, সবসময় রাতে আমরা এখানে আড্ডা দিতাম ফ্রেন্ডরা মিলে। আসলে অনেক এই সাইড দিকের ব্রিজের মাধ্যমে মূলত সবগুলো প্লেস কানেক্টেড করা হয়েছে, কারণ লেক দিয়ে ওই সাইড থেকে ওই পারে যাওয়া যায় না। আমরা এখন রিক্সায় করে গুলশান গোদারাঘাটের মুখে যাব। রিক্সা এখান থেকে 20 টাকা নেই, বেশি না। তবুও হেঁটে গেলে বেশিক্ষণ লাগে না, তবুও রিক্সা যাচ্ছি, কারণ অনেক সাইড হাঁটার পর একটু আমরাও টায়ার্ড। রিক্সায় করে আমরা যাচ্ছি এখন গোদারাঘাট মোড়ে। মূলত আমি এই সিট দিকেই ছিলাম আগে, এখানে আমার বাসা ছিল। এখানে দেখতে পাচ্ছেন অনেক বসার প্লেস। শুক্র শনির দিকে অনেক ভিড় হয় এখানে বিভিন্ন জায়গা থেকে, যেহেতু ছুটির দিন সবাই ঢাকার মধ্যে রিফ্রেশমেন্টের জায়গা সবখানে পায় না। অনেকেই এখানে চলে আসে হাতিঝিলে রিফ্রেশমেন্টের জন্য, কারণ এখানের পরিবেশটা আসলে অনেক ভালো লাগে। নিরিবিলি পরিবেশ, লেক সাইড, বাতাস, এগুলো মূলত সব মিলিয়ে একটা দারুণ একটা প্যাকেজ ঢাকা শহরের মধ্যে। কারণ ঢাকা শহরের মধ্যে আপনি চাইলে কোথাও ঘুরতে যাইতে পারেন না, কারণ এরকম কোনো পরিবেশই নেই। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সব হাতিঝিল লেক সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন।
মামা অনেক দারুণভাবে রিক্সা চালায় দেখি। এই রাস্তায় রিক্সাগুলো হচ্ছে খুব দ্রুত গতিতে চলে, কারণ রাস্তা যেহেতু পিচ ঢালাই, বেশিক্ষণ সময় লাগে না এই দিক থেকে ওই দিক থেকে যাইতে। 4-5 মিনিট 10 মিনিটের ভিতর রিক্সায় করে এখান থেকে ওখানে চলে যাওয়া যায়। আমরা অলমোস্ট চলে এসেছি গোদারাঘাটের মুখে। সবাই আশা করি আমার ভিডিওটি পুরোপুরি দেখেছেন। দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তীতে ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।